আমরা আমাদের সমস্ত সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ধর্মঘটে ডাক দিব। এই ধর্মঘটে যদি কোনো অসুস্থ রোগী কোনো পরিবার যদি এইটার কারণে বিপদগ্রস্ত হয়, এতে অ্যাম্বুলেন্সের কোনো মালিক কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমাদের কাজই তো রাস্তায়, আমরা তো সবসময় দেশের 18 কোটি মানুষের সেবা দিয়ে থাকি। আমরা আমাদের এই অ্যাম্বুলেন্স দ্বারা সর্বোচ্চ রাত নাই দিন নাই, যখন আমাদের কল আসে আমরা তখনই ছুটে যাই মানুষের দুয়ারে। আমরা অসুস্থ রুগীকে নিয়ে আমরা যাই হাসপাতালে। এখন আমরা এই যে পরিশ্রম করতেছি, আমরা কিসের বিনিময়ে? আমাদের তো এটা আসলে এই একটা গাড়ি, এটা আমাদের বলা হয়েছে যে ভাড়ায় চালিত। আসলে এটা তো ভাড়া চালিত যদি হয়ে থাকে তাহলে তো আমাদের ভাড়া চালিত রেজিস্ট্রেশন দিতে হবে। আমরা চাই, আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে আবেদন করতে চাই যে আমাদের এই অ্যাম্বুলেন্স খাতটা যেন বাণিজ্যিক রেজিস্ট্রেশন করা হয়। বাণিজ্যিক রেজিস্ট্রেশন করতে হলে আমাদের আজকের এই আন্দোলন হলো শুধু বাণিজ্যিক রেজিস্ট্রেশনের জন্য। আমাদের দীর্ঘদিন যাবৎ এই খুনি স্বৈরাচার হাসিনার সময়ে মুজিব বর্ষের 2020 সালে আমাদেরকে আয়কর মওকুফ করা হয়েছিল। সেই আয়কর মওকুফটা করার পরে 2 বছর 3 বছর পরে আমাদেরকে আবার পিছনের যে 3 বছর আয়কর সহ আমাদেরকে ধার্য করা হয়েছে। তার মানে আমাদের সাথে একটা গাদ্দারি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা গাড়ির এখন কাগজ করতে গেলে আমাদের অনেক টাকা লাগতেছে, যেটা কারো পক্ষেই সম্ভব না এককালীন টাকা দিয়ে গাড়ির কাগজ করা। এই কারণে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আসলে আজকে রাজপথে এসেছি। আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধনের আমাদের একটাই দাবি, আমরা চাই আমাদের এই অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেওয়া হোক এবং আয়কর মওকুফ করা হোক। আমরা আয়কর দিতে চাই, কিন্তু আমরা প্রাইভেট নামে না, আমরা দিতে চাই আমাদের সরাসরি অ্যাম্বুলেন্সের নামে আমরা আয়কর দিতে চাই, যেটা পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স, কারণ এটা তো সেবা খাতের গাড়ি। আমরা সরকারিভাবে আয়কর দিতে চাই, যেটা আয়কর আমাদের প্রতি বছরে আমাদের 3000 থেকে 3200 টাকা আসবে। আর এই আয়কর বর্তমানে আমাদের আসে প্রায় 38,000 টাকা। এটা আমাদের জন্য জুলুম। সেই কারণে আমরা আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে এসেছি। আমাদের দাবি, আমরা 7 দিনের আমাদের সিনিয়র নেতাবৃন্দ যারা আছে তারা 7 কর্মদিবসের আলটিমেটাম দিয়েছে। 7 কর্মদিবসের ভিতরে যদি আমাদের এই যৌক্তিক দাবি আদায় না হয় তাহলে 7 দিন পরে আমরা আমাদের সমস্ত সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ধর্মঘটে ডাক দিব। এই ধর্মঘটে যদি কোনো অসুস্থ রোগী কোনো পরিবার যদি এইটার কারণে বিপদগ্রস্ত হয়, এতে অ্যাম্বুলেন্সের কোনো মালিক কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরা চাই সরকার দ্রুত আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেব।